কি এমন করবে হ্যাঁ তুমি সব থেকে আল্লাহ নবী বললেন শুধু বাবা বেলাল তুমি সব থেকে আগে জান্নাতে যাবে বলে বলেন কি এমন করবে বাবা বেলাল তুমি সব থেকে আগে জান্নাতে অথচ হযরত বেলালের কিন্তু রং আমার মতো আপনাদের মতো চামড়া সাদা খুব কালো ইন্ডিয়ার বাংলাদেশের শ্রীলঙ্কার লোক কালো হয় কিন্তু নাইজেরিয়া ইথিওপিয়া ওয়েস্ট ইন্ডিজ এই দেশের লোক কালো আর আমাদের দেশের লোকের কালো অনেক তফাৎ থাকে না ভাই আমাদের এরিয়ায় কালো লোক আছে বাংলাদেশেও কালো লোক আছে শ্রীলঙ্কাতেও কালো লোক আছে তিনটে দেশে কালো লোক আছে কিন্তু যারা নাইজেরিয়া যারা আফ্রিকা এদের কালো আমাদের কালো অনেক তফাৎ আছে না নাই অনেকটাই তফাৎ হযরত বেলাল ছিল হাফসি দেশের মানুষ যেমন আমার দেশে নাইজেরিয়ান মানুষ দেখেছেন একটু কথা বলে ওই রকম হযরত বেলালের গায়ের রং ছিল অথচ এই বেলাল সবথেকে আগে জান্নাতে যাবে জোরে বললেন না হ্যাঁ কেন যাবে বেলালের আমল ছিল সেরকম সেই জন্য আমি আমার ভাইদের কাছে বলবো অনেক মানুষ আছে অনেক মানুষকে দেখে ছোট ভাবে অনেক মানুষকে দেখে তাচ্ছিল্য করে অনেক মানুষকে উপহাস করে খবরদার এটা করবেন না কেন আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে আপন হয় আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে কথা ঠিক না বলে হ্যাঁ দুটো জিনিস কখনো মনে আনবেন না আমি জলসা করছি হ্যালো দুটো জিনিস মনে আনবেন না একটা হলো আমি আর একটা হলো আমার কেন আমি মানে অহংকার আর আমার মানে হলো অহংকার আমি বলে কিছুই নাই আর আমার বলেও কিছু নেই কথা ঠিক না বলে আজ এখানে বসে আছেন অনেক মানুষ আছে দেখবেন সামান্য কিছু টাকা করেছে তার কারণে দুনিয়ায় চলাফেরা করে অনেক মানুষ আছে দেখবেন কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ক্ষমতা সমাজে চাপিয়ে বেড়ায় ও আমার মেয়েরা আমি এতটুকু বলে দিয়ে যাব হিন্দুস্তান পাকিস্তান শেষ বেলায় একটা স্থানে যেতে হবে ওই স্থানটার নাম কি সবাই চিনলে বলেন যেতে হবে না ওরে বাবা যেতে হবে মাথা তো লাল কিন্তু দুনিয়ায় এমনভাবে চলছি যেন মনে হয় দুনিয়াতে সারা জীবন থাকবো এই যে রোজা চলে গেল অনেক মুসলমান আছে সারা মাস হারাম মিলে গেল কথা ঠিক না ভুল বলে আমার কথা রাগ করছেন আমি ওয়াসিয়াত করি তো এরকম আমার ওয়াজ আপনারা শুনেছেন হয়তো কাছে না শুনলেও মোবাইল শোনা যায় অনেকজন বলে মোবাইল শুনি আর আমি ভিডিও করি এমনি সব ইরা সব যায় আমাকে বলি আমার কথা বুঝলেন না তো আপনাদের রাগ হচ্ছে না অনেক মুসলমান আছে কি গরম কিন্তু খবর নিয়ে দেখো রমজান মাসে একটা রোজা রাখে হারাম মিলে গেছে আল্লাহ মাফ করেন বললে বিশ্বাস করবেন না দাদা হুজুর 22-23 সাল থেকে বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাইছে কেন ফুরফুরাই গেছে কোথা থেকে গ্রামে ঘটকের বেরিয়া থেকে ফুরাই গেছে গিয়ে বিরিয়ানি খাইছে ওকে ফুরফুরাই যেতে বলেছে ও যদি ক্ষমতা না থাকে আর পাশে আমি লোড সামলাতে না পারে ও যাবে কেন ও তো আগে ফরজ রোজাটা ওকে আগে আদায় করতে হবে কথা ঠিক না বলে আল্লাহ মাফ করে ও ফুরফুরাই গিয়ে শুধু খাই না ও সারা মাসই চালাচ্ছে খবর নিয়ে দেখা যাবে রোজা দুটো কি একটা রেখেছে বাদবাকি সব 26 দিন 23 দিন 28 করে হারাম খেয়ে গেছে আল্লাহ মাফ করেন যদি বলে হুজুর কাজ করি সেই জন্য খাটা করি আমি ওই জন্য রোজা রাখতে পারি না আমি বলবো ভাই তোমাকে আল্লাহ কাজের লেগে বানাইনি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র তিনার ইবাদতের জন্যই বানিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না একবার একটুখানি বাড়ি বলে দরুদ শরীফ আল্লাহুম্মা
বলছিলাম তাহলে মুসলমান শুধু নামে কিসের এত গরম জেনে রেখে দেবে মানুষ যেই দিনে মারা যাবে সেই দিন থেকে যেদিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে 4 দিন পর থেকে হাত আর পায়ে কোনো সংস্পর্শে বসে পড়ে যাবে মানুষ যেই দিনে একটা মানুষ মারা যাবে তাকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 5 দিন পরে 4 দিন 5 দিন পরে মাথা শরীরে যত জায়গায় চুলার পশম আছে সব বসে পড়ে যাবে মানুষ যেই দিনে মারা যাবে ওই মানুষটাকে যেদিনে মাটি দেওয়া হবে 6 দিনের মাথার গিলুগুলো গলে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে মধ্যে দাঁড়ায় ও কষ্টের গানা এলাকা মায়েরা বুনেরা আমার ভাইয়েরা কিসের গরম একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে গিয়ে 660 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না আমার ভাইয়েরা তাহলে এই দেহটা তাল মাটি পোকা খেতে মাত্র 60 দিন সময় লেগে যাবে ও আমার ভাইয়েরা যুবকেরা বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছেন ফুরফুরা শরীফের ইসলাম হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ও ভাইয়েরা আমাদের জিয়ারত আল্লাহর নবীর জিয়ারত কোনো এক নয় আল্লাহর নবীর জিয়ারত আমাদের জিয়ারত কোনো এক নয় আল্লাহর নবীর মারিফাতের চোখ খোলা থাকে আল্লাহ ওয়ালাদের ইবাদতি চোখ খোলা থাকে ইসলাম হুজুর কিবলা বসিরাটের বড় মাওলানা রুহুল আমিন মাজার জিয়ারত করে বাইরে বেরিয়ে এসে বললেন বাবা আল্লাহ শরিয়াতে যদি কবর করে দেখানো যদি যায় তো আমি আবু জাফর ওয়ালার খলিফা বসিরাটের বড় মাওলানা কবরখানা খুলে তোমাদের দেখিয়ে দিতাম আজ থেকে বসিরাট হুজুর আমাদের ছেড়ে 40টা বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা আমি আবু জাফর ওয়ালাকে বাতিনি চোখে দেখাচ্ছি যেমন 40 বছর আগে সাদা কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে আর ওজনে ভাইয়া ঢোল কোম্পানি দাদের মল কি কোম্পানি কথা বলে ঢোল কোম্পানি দাদের মল এই আলাদিন ভাই আশাই হতো এই জলসা আজকে আশাই হয়নি অনেক কষ্ট করে ম্যানেজ করে অনেক রকম করে তবে সেন্টো নন দিয়েছে কমিটি দুটি ভুল একটা হিন্দু মানুষ তাকে সালাম দিচ্ছি সে বলছে হ্যালো ইট ভাটা আই বলছি আসসালামু আলাইকুম বলছি ইট ভাটা ঠিক কার নাম্বার করে দিয়েছিলাম আল্লাহ না বলে আলহামদুলিল্লাহ নবী ও সুসমানি ছেলেরা আমার জানেরা মতে যদি হয় মরার মতো মরবেন তবে জীবনে লাভ বসিরাটের কাপড় 40 বছর ধরে টাটকা ছিল আমার জানেরা তখন তুমি যে 40 বলেছে সেটা এখন হয়ে গেছে 62 63 এখনো কি সেরকম টাটকা আছে না কথা বলে আচ্ছা এই যে আছে বিশ্বাস এই যে বিশ্বাসটা কেন জন্মালো বুঝতে পারি বলেন আমাকে বলে আল্লাহর ওলিরা বলে জালা ইয়ামুতুরা রাহুল বলে না এই যে বসিরাট হুজুররা দাদা হুজুররা খাজা হুজুররা বড় পীর সাহেবরা আল্লাহর ওলিরা জানরা এই ঈমান বিশ্বাস আমাদের আছে না নাই এই যে আছে কেন ওনারা দুনিয়াতে আল্লাহ রাসূলকে খুশি করেছে আর আমরা দুনিয়াতে শয়তানকে খুশি করছি কথা ঠিক না হুজুরে বলে রাগ করবেন না বাস কথা বলছি এই তো 2 মাস গেল
আগে তো মানুষের একটা নির্লজ্জা ছিল, চায়ের দোকান হোটেলগুলোতে আগে দেখতো পর্দা লাগানো থাকতো, আল্লাহ সাক্ষী আছে। এবারে সেসব আর নেই, মানুষ ওপেন খেচ্ছে। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে। আগে ওপেন খাওয়া খেত কেউ, রোজা রাখতো লুকিয়ে সব খেত। এখন আর মানুষ লুকিয়ে খায়। এত বড় বিহায়া হয়ে গেছে। অত সহজ এদের কাপড় কাটতে হবে, অত সহজ নয়। এবার কোন এক মাস রোজা রেখেছেন, হাত তুলে দেখি দানা অনেক হাত নাক চুলকাতে হবে, হাত তুলে যে নাক চুলকেছি, হাত না বাবা। মিথ্যে কথা বলে আমায় কি লাভ আছে ভাই? কিন্তু রাখুনি শরীর দিয়ে খারাপ হয় ভাই, মিথ্যে কথা। যারা বলে আমার গ্যাস হয়, পাক্কা মিথ্যে। ইসলামে কথাটা আছে, ইসলামে কথাটা আছে, প্রতিটা মানুষ দেহে উপকার ক্ষতি নয়। কথা ঠিক না বলেন? জাপানের একটা ফ্রান্সে বসে রিসার্চ করলো, গুগলে সার্চ করে দেখো, জাপানের একটা ফ্রান্সে বসে রিসার্চ করে পেল যে মুসলমানরা বছরে একবার করে শুকিয়ে থাকে 14-15 ঘন্টা, 16 ঘন্টা, কোন দেশে 18 ঘন্টা শুকাতে হয়। এই যে বছরে একবার করে এত লং টাইম করে খালি পেটে থাকে, কিছুই খাই না, পানি পর্যন্ত খাই না। এই মানব দেহের এটা কতটা ক্ষতি না কতটা লাভ, এই যে সার্চ করলো ফ্রান্সে বসে ওই জাপানের ডাক্তার সার্চ করে দুনিয়ার মানুষকে শুনিয়ে দিল, শোনো আমি জাপানে বসে আমি রিসার্চ করে পেলাম এই মুসলমানদের রোজা হলো ক্যান্সারের এক নাম্বার ওষুধ। জোরে বলে আর জোরে হবে না। ভারতের একটা ক্রিকেট খেলা হয়, জানেন তো? ক্রিকেট খেলা বলে আমরা বলছি বলে হালাল ক্রিকেট খেলা, ওই খেলায় একটা প্লেয়ার, তার নাম হলো সিধু। আমাদের জেনারেশনের আগে শুনছেন না আমার কথা? আমাদের জেনারেশনের আগে প্লেয়ার, দেখেন নাম শুনেছো কখনো? একটু কথা বলে। কেউ যদি শুনে থাকে একটু হাত তুলবেন, আমায় বলবেন। সিধু, ওই ওর মাথায় পাগড়ি আছে, ওর বইয়ের আজ থেকে কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে, জানেন? নিউজটা এখনো ইন্টারনেটে আছে, ইউটিউবে এখন সিধুর ওয়াইফ বলে লিখলে ওই পেয়ে যাবেন, এখনই সার্চ করলে পেয়ে যাবেন। তোমরা তো আমার থেকে নেট ভালো বুঝো। তোমরা আমি খবরটা দেখেছি। তো সিধুর স্ত্রীর ক্যান্সার ধরা পড়লো। দেখেন আজকে আমরা আমাদের নিজেরাই এই কোরআনকে নিয়ে রিসার্চ করে কত বেঈমান কাফের মুসলমান হয়ে যাচ্ছে। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না, আল্লাহ করে কত কাফের মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান হয়ে সব সাবধানি না, আমরা চায়ের দোকানে বিকেল হলে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলি, হাতে একটা থাকে বিড়ি, আচ্ছা বড় বড় পাতেলা। কথা ঠিক বলছি না? এক একটা লোকের এত চায়ের দোকানে যাওয়া নেশা, এত চায়ের দোকানে যাওয়া নেশা, দেড় হাত রাশা যদি বাজ করে, কত দেড় হাত রাশা যদি বাজ করে, তারপরও কি একবার দোকানে যাওয়া চাই? সিরি দোকানে না যাওয়া হয়, এমনি খাটা কোন জায়গা থেকে যদি জানাজা পড়ে বিকেল 4:30 আসে, এসি সোজা আগে চায়ের দোকানে চলে যাবে। কথা ঠিক বলছি না? আল্লাহ মাফ, নেশে আবার বলে ওরে বাবা গালি সম্পদ, ও তুলে দেবে ওই জায়গায় আমার জায়গা। দুনিয়া সবথেকে খারাপ জায়গা হলো বাজার, দুনিয়া সবথেকে নোংরা জায়গা হলো বাজার। ও আমার ভাইয়েরা, আর দুনিয়া সবথেকে ভালো জায়গা হলো এই আল্লাহর ঘর মসজিদ। জোরে বলে এখানে মানুষের মাথায় পা দিয়ে চলে যাওয়ার আসে তো শুক্রবারে একদিন, তাও আবার বাদিকাত করে চলে গেল। তবে এই গ্রামে হয়নি, আশপাশে হয়। তুমি বলো নি কেন? আচ্ছা আমরা বলি শোনো, তোমার কি তো ব্যাপার।
অন্য অন্য গ্রামে হয় নামাজ পড়ে আর ঘুর করে সব পালায় মাথায় পা দিয়ে চলে যাওয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা নামাজীদের সামনে চলে যাও শুনে রেখে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নামাজীদের সামনে দিয়ে গেলে কতটা কবরে আযাব হবে আজ যদি কাউকে যদি দেখানো হয় যে নামাজীদের সামনে দিয়ে গেলে কতটা তাকে আযাব আল্লাহ দেবে সেই মানুষটাকে যদি দেখানো হতো দেখো নামাজীদের সামনে দিয়ে গেলে আল্লাহ আয়াতটা বরাদ্দ করে রেখে দিয়েছে হযরত আলী বলছেন যদি লোকটা কোনো মানুষকে যদি দেখানো হয় সারা জীবন সে দাঁড়িয়ে থাকবে যাবার নাম করবে না কথা বুঝাতে পেরেছি না পারিনি কি বুঝতে পারলেন বুঝতে পারিনি বলেন কেউ যদি জানে হযরত আলী বলছেন নামাজীদের সামনে দিয়ে গিয়ে আল্লাহ এত আযাব বরাদ্দ করে রেখেছে যদি দুনিয়ার আর মানুষকে যদি দেখানো হয় যে দেখো নামাজীদের সামনে দিয়ে গেলে আল্লাহ এই আযাব দেবে হযরত আলী বলছেন সারা জীবন সে দাঁড়িয়ে থাকবে নামাজীদের সামনে দিয়ে যাওয়ার নাম করবে এই ভাই সবাই তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর জানাব ভাই জাইজানুল কিবলা জানাব ভাই জাইজানুল কিবলা আওলাদ মুজাদ্দিদুল জামান সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান নারে তাকবীর মাশাআল্লাহ আমার বড় ভাই যাইছিলাম না যে ভাই জান আসবে আলহামদুলিল্লাহ তিনি এসেও গেছেন আপনারা সবাই খুশি না বেজা আমি তার থেকে বেশি খুশি কেন বলেন আমার পরে ভাই যাই এসে গেছে মানে আমার চিন্তা নেই এমনি আমার বড় ভাই হয় আমার তাই ছাতা আবার আমাকে একটা জায়গায় যাইতে হবে আমার কথা বুঝতে পারলেন না যাই হোক আলহামদুলিল্লাহ ভাই জান শরীর আল্লাহ সুস্থ রাখেন আগে তো খুব মাঝে খারাপ হয়ে গিয়েছিল এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কথা বলে আল্লাহ আরো সুস্থ রাখেন আরো হায়াত দারাজ করেন বড় ভাই সামনে বলেছেন আমাদের এখানে স্নেহ করে আমরা ছোট আমরাও যাও আদর করি আর ভাই জানো আমাদের এখানে সেইভাবে স্নেহ করেন তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি এসেছেন আমরা সবাই খুশি কি কথা ঠিক না ভুল বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রেখেছি যারে নূর নবী রে আমার প্রিয় নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবী রে আমার প্রিয় নবী রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাইজান এত আগে কোন জায়গায় আমি দেখি তোমাদের আল্লাহ তাআলা নসিব ভালো দেখি ঘটকের পেরিয়ার মানুষ ভাইজান এত আগে আলহামদুলিল্লাহ দেখ আমাদের জানা রূহেরা দোয়ানিরা নবী পাকের মিগরা আমি যে কথা বলছিলাম আমার বেঈমানেরা খালি রোজা গেলে কাজ করে কত কাফের বেঈমান মুসলমান হয়ে গিয়েছে আমার বেঈমানেরা আমরা মুসলমানরা নিজেরা দেখে চিনতে পারলাম না আর বেঈমানেরা আমার ভাইদের বলে দিয়ে যাব আল্লাহ আমাদের গায়ে মুসলমান করেছে ভোটার কার্ডে যেন শুধু মুসলমান নামটা না থাকে প্যান কার্ডে আধার কার্ডে যেন শুধু মুসলমান নামটা না থাকে আমাদের যেন কাজ করবে যেন মুসলমান থাকে কথা ঠিক না ভুল বলে মুসলমানের ছেলে আল্লাহু আকবার যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা হুজুর আমি জানি না আর 1000 এ কটা শূন্য হয় জানো একটা মিষ্টি দেবো আর একটা আগুন দেবো কোনটা খাবে রাসূলুল্লাহ খাবে না আগুন খাবে কথা বলছেন বলেন একটা থালায় রাসূলুল্লাহ দেবো আর একটা থালায় আগুনের রান্না দেবো ঘটকের বেরিয়ার লোক কোথায় হাত হারাবে আগুন খাবে নাকি কথা বলে হ্যাঁ এই যে আগুন বিরিয়ানি রান্না হচ্ছে একদম লাল লাল সব সলাই আছে না নাই আংড়াগুলো
হ্যাঁ ওগুলো দেখতে দেখতে পান্তার মতো লাগলে খাবে না ও ওদিকে ভালো ভালো দিয়ে আছে 1000 টাকা দিয়ে বলো 1000 টাকা টুক করে তোমার কলার ধরে কথা ঠিক না ধরে বলে আর যদি বলে হাই গোসলের খরচ কটা গো হুজুর জানি আচ্ছা যে লোকটার বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নাতি পুতা হয়ে গেছে তার গোসল খরচের প্রয়োজন হয়েছে কখনো কথা বলো হয়েছে তো সেখানে কেন বলেন যে লোকটার বাচ্চা কাচ্চা হয়েছে বিয়ে শাদী নাতি পুতা হয়ে গেছে ওই লোকটার গোসল খরচ প্রয়োজন হয়েছে না হয়নি একটু কথা বলে না দেখছি কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমি যদি জিজ্ঞাসা করি অনেক লোক বলে জানি না আল্লাহ মনে থাকে না জানি না আল্লাহ খায়ের করে আচ্ছা বলে গোসলের খরচ কটা কে জানেন হাত তুলে দেখি যে হুজুর আমরা জানি হাত না বাবা এই তো দেখেন অবশ্যই অনেক লোক জানে না আমার জানেরা মুসলমান দাবি করো গরুর গোশত খেলে যদি মুসলমান হওয়া যায় তাহলে অন্য ধর্মের লোকেরা গরুর গোশত খায় কে আপনাকে বলেছে দেখেন শুভেন্দু অধিকারী বলছে গরুর গোশত 3 বাটি নাই খেয়ে ফেলেছে এই কথা মোবাইলে দেখুন বলল শুভেন্দু অধিকারী 3 বাটি গোশত খেয়েছে শাহাবুদ্দিনের বাড়িতে এই কথা বলে দেখেন নাকি কেউ দেখেন আবার 3 বাটি গোশত হয়নি আবার রাত্রিবেলা বলছে বাড়ি নিয়ে যাব মানে কি গরুর গোশতের মজা বলো দেখি হ্যাঁ এমনি গরুর গোশতের দাম হুম করে বাড়ছে সবাই চালাচ্ছে নবী ও মুসলমানের ছেলেরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে গরুর গোশত যদি মুসলমান হওয়া যায় তাহলে ধর্মের লোকেরা গরুর গোশত খায় তাহলে তাদের গালো মুসলমান বলতে হবে মাথায় টুপি দিলে যদি মুসলমান হওয়া যায় অন্য ধর্মের লোকেরা মাথায় টুপি দেয় বলে শুধু মাথায় টুপি দিলে ওটার কাটে মুসলমান নাম থাকলে মুসলমান হওয়া যাবে না আজকে সমাজে অনেক মানুষ আছে নবীর উম্মত দাবি করে নবীর আশিক দাবি করে নবী দিবস পালন করে আলহামদুলিল্লাহ 100 বার নবীর আশিক হতে হবে 100 বার নবীর দেওয়ানা হতে হবে রাসূলুল্লাহর আশিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তবে রাসূলের আশিক যেন মুখে না হয় আর নবীর উম্মত যেন কাজে দেখাতে হবে কথা ঠিক না ভুল বলেন নবীর উম্মত মাকে দাবি করি অথচ লটারি দোকানে আমাদের নাই দেয়া আছে কথা ঠিক না ভুল বলেন তবে আল্লাহ শুকর এই ঘটরিয়ার লোকেরা লটারি কি জানে না এই আজকে আমাদের মনে হয় নতুন কিছু শুনলেন না এর আগে আপনারা জানতেন ভাঙড়ে আগে আপনার ওই যে কি খেয়া কি বলে সব কি ওই নিমনিয়া টিয়া পাশে একটা গ্রাম আছে ওখানে একটা ছেলের 1 কোটি টাকা লটারি লেগেছে জানেন ভাঙড়ে দেখেছো বেশ অনেক দিন আগে কথা বলছি এক বছর মতো হয়েছে তো সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে 1 কোটি টাকায় কেমন খুশি বলছে খুব খুশি আল্লাহ মাফ করে হারাম জিনিস যদি কোনো মানুষ যদি গুনাহ করে যদি আনন্দ পায় কেউ যদি হারামকে যদি হালাল করে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে কাফের হয়ে যাবে কথা ঠিক না ভুল বলেন অত সহজ নয় বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কালিমাতুল কুফর চলে যান কিতাবটা যদি পড়েন বললে আপনার ঘটঘটরিয়া এলাকাতে মুসলমান খুঁজে পাবেন এতটা কিতাবটা আমার বাড়িতেও আছে এটা বই আকারে কাগজ আকারে যেটা লেখা হয় এই রকম মোটা আমার বাড়িতে আছে এই মোবাইলেই কিতাবটা পিডিএফ এখনই খুঁজলে ফুললি পাওয়া যাবে মোবাইলেও আছে বাড়িতেও আছে আপনারা কিনবেন কিতাবটার নাম হলো কালিমাতুল কুফর বসিরাটি কিতাবটা লিখেছে একটা বিষয়ের উপরে কথা একটু কথা বলতে হবে বসিরাটি জীবনে 152 খানা কিতাব লিখেছে কটা ভাই
152 খানা 152 খানা কিতাবের ভিতরে মুশরিকদের একটা কিতাব লিখলেন কালিমাতুল কুফর। এই কিতাবটা একটা বিষয়ের উপরে লিখেছেন। এখান থেকে কেউ বলতে পারবেন কি বিষয়ের উপরে কিতাবটা লিখেছেন? আপনারা জানেন কেউ? তোমার কাছে আছে নাকি? তোমার বাড়ি কোথায়? এই পাশের গ্রামে কাছে আছে। যদি তোমাদের কারা বাংলা বলা জানো, প্রত্যেক কিতাবটা দুই দিনের লেগে ঢাল। আমি বলছি তোমার যদি বাংলা পড়া যদি জানো, প্রত্যেককে দুই দিন নিয়ে যদি ঢাল দাও, তুমি ঘটকের বেরিয়ায় মুসলমান খুঁজে পাবে না। ঠিক পড়েছো কিতাবটা? পড়ে তোমার এলাকায় মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না? যদি কিতাবটা পড়ো, তুমি তোমার এলাকায় মুসলমান খুঁজে পাবে। এত মোটা কিতাব মুশরিকরা লিখেছে, কি কথা মুখ দিয়ে বার করলে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহ মাফ করে। কিতাবটা যদি পড়ো নাই মাথা ঘুরে যাবে। হইলে হয়ে যাবে যে আল্লাহ আমি নিজে মুসলমান, আমার নিজের হয়েছে, আপনি বলুন। আমার বেজানেরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা, হারামকে যদি কেউ হালাল যদি মনে করে তার ঈমান চলে যাবে, আর হালাল জিনিসকে যদি কেউ হারাম মনে করে তার ঈমান চলে যাবে। গুনাহ করে যদি কারো শরীরে যদি আনন্দ পায়, কেউ যদি গুনাহ করে যদি নিজের শরীরে যদি তৃপ্তি পায়, ভাবতে হবে ওই লোকটা ঈমানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর গুনাহ করে যদি কারো আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ভাবতে হবে সে ব্যক্তিটা ঈমানদার। কথা বুঝতে পারেন? গুনাহ করে যদি কেউ আনন্দ পায়, লটারি কাটলো, কেটে 1 কোটি টাকা লেগে গেল, কি আনন্দ। হ্যাঁ, হারাম জিনিস কাজ করলো, কোন মেয়ের সঙ্গে জিনা করলো, জিনা করে কি আনন্দ। আবার লোককে বলে জানি এই করেছি, ভাবতে হবে ওই লোকটা বেঈমান নয়, তবে ঈমানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, যে লোকটা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ গুনাহ করে ফেলেছি, এটা হলো ঈমানদারের লোক। অতটা সহজ নয়। মুখে মুসলমান দাবি করতে হয় না, কাজে মুসলমান দেখাতে হবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা নওজওয়ানেরা, ঈদ চলে গেল আমার কাছ থেকে 1 সপ্তাহ আগে। ঈদ আল্লাহ করেছে রোজাদারদের জন্য, ঈদ আল্লাহ করেছে এক মাস যারা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছে, তাদের জন্য আল্লাহ ঈদ করেছে। কিন্তু বর্তমানে লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ পাক ঈদ রোজাদারদের জন্য করেছে, কিন্তু বর্তমানে ঈদ পালন করছে বেরোজাদাররা। কথা ঠিক না ভুল বলেন? এরা মাস রোজা রাখার নাই, রাখার কোনো খোঁজ নাই, সারা রাত ধরে সেলুনের দোকানে এসে লাইন দিচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? যে কটা লোক সারা রাত ধরে যে কটা ছেলে লাইন দিয়েছে, একটা রোজাদার দিকে পাবে কি দেখেন তো? রোজাদারদের অত খেয়ে কাজ নেই, সারা রাত ধরে ওই সেলুনের দোকানে লাইন, তারা দিন আগে সব কাজ মিটিয়ে নিয়েছে। তবে আমাদের হুগলি জেলা যে হয়, এখানে সারা রাত ধরে লাইন চলে। হ্যাঁ, সার্ভিস দোকান। আমি তখন চাঁদরাতে জলসা করতাম, প্রায় 3-4 বছর 4 বছর আর করিনি। এখন প্রচুর জলসা আসে, আর চাঁদরাতে নেই। বাড়ির কাছে আছে হাওড়া জেলা থেকে। এবারে চাঁদরাতে জলসা দুটো তিনটে লি চৈশোর দেবগঙ্গা থেকে হাওড়া জেলা থেকে আমি নিয়ে যাই কয়েক বছর আর বেরোই। তো আগে যখন চাঁদরাতে জলসা করতে যেতাম, তো দেখতাম সব সেলুনের দোকান আর এই সার্ভিসের দোকান, মোটরসাইকেল সার্ভিস, জানো হাওড়া জেলা থেকে। ওরে বাবা, সারা রাত শুধু সার্ভিস। তোমাদের সেটা খোলা থাকে নাকি? ওটাও চলে। নবী ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও ভাইরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে নিয়ত করো না। ঈদ ঈদের দিনে একটা খবর ভাইরাল হয়ে গেল মোবাইলে। আমি ঘরে শুয়ে খবরটা দেখলাম। আল্লাহ জানে আমার মনের ভিতরে একটা যেন ধাক্কা লেগে গেছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমি আল্লাহ জান দিয়েছি আমি আল্লাহর মরণ দেব আমার ভাইয়েরা ও উম্মতেরা সুশালী ছেলেরা যুবকেরা জওয়ানেরা ঈদের দিনে একটা খবর ভাইরা হলো বাংলাদেশে হতে আমাদের দেশের নয় বাংলাদেশের একটা খবর ভাইরা হয়ে গেল তিনটে একই মায়ের পেটের ভাই একই স্পটে ডেট কথা ঠিক না ভুল বলে কেউ কেউ দেখেছে হাত তুলে তুলে কি করি সারা পৃথিবীতে ঈদের দিনে ব্যাপক আকারে শরীর একই মায়ের পেটের ভাই হালকা হালকা সব বয়স একদম যুবক কি বলছেন অনেক মানুষ আছে অনেক লোক আছে গরম বলে এখন সব নামাজ কালাম করা যাবে না এখন পুলিশ সাহেবের কথা চলা যাবে না এখন বুড়ো হতে হবে এরা বলে না আরে যে বলে পুলিশ সাহেবের কথা ছাড় বলে পুলিশ সাহেবের কথা ছেড়ে দে ওরা এরকম বলে এই কিছু লোক আছে না কিছু লোক আছে পুলিশ সাহেবের কথা বলে বলে ও সব পাগল কথা নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা যুবকেরা জওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা আমার ভাইয়েরা যে পুলিশ সাহেবের গাল দিচ্ছে ওটা ভুলে গিয়েছে একজন মৌলবী ওর কি এমন বড়